চলে আসলাম একটা ছোট ব্লগ নিয়ে। দুপুরের জন্য রান্না বান্না করছি, মাছ রান্না করছি। এটা হচ্ছে ফিলে, জাস্ট কষানো হয়ে গেছে। এখন ঢেকে মাছে একটু ঝোল দিব, ঝোলের পানি অল্প একটু দিয়ে এখন ঢেকে দিব। আর এখন যেহেতু গরম পড়েছে, গরমে আম ডাল রান্না করলে ভালো লাগবে, বা একটু টক জাতীয় খাবার, যেমন টমেটোর টক, মসুর ডাল পাতলা করে সাথে আম দিয়ে। আমি ডাল রান্না করেছি, কিন্তু আম বাজারে পেয়েছি, সেই আমটা বেশ মিষ্টি, তাই আমটা এমনিই খেয়ে ফেলেছি। আর এখানে মসুর ডাল পাতলা করে রান্না করেছি। আমার রান্না প্রায় শেষ, খানিকটা লবণ লাগবে। রান্না বান্না অলমোস্ট হয়ে গিয়েছে। এই হচ্ছে মানি প্ল্যান্ট, মানি ব্রিংস মানি, কিন্তু এটা মানি না, এটা হচ্ছে মানি প্ল্যান্ট। এখানে আছে 3টা, 1 2 3, 3টা ছোট ছোট কলম করেছি আমি। এটা 10-15 দিন থাকবে, তারপরে যখন শিকড় হয়ে যাবে তখন মাটিতে রোপণ করে দিব। মাটি বলতে টবে। এই গাছটা থেকে নিয়েছি, এটা বেশ অনেক বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এটা থেকে নিয়েছি, এখান থেকে আরও কয়েকটা কলম করা যাবে। কি রোদ বাইরে! এখন জানালা খুলে দিয়েছি, বেশ রোদ আজকে। রোদ রোদ বলতেছি, কিন্তু রোদ তো আর থাকবে না। রোদ কখন যে হুট করে বৃষ্টি হয়ে যায় ঠিক নাই। আমার কাছে একটা দারুণ জিনিস আছে, এটা অনেকে জানেন কিনা জানি না। এটা হচ্ছে অ্যাভোকাডোর বীজ। অ্যাভোকাডোতে এরকম বড় বড় বাদামের মতো অনেকটা দেখতে, এরকমটা বিচি থাকে। তো এই অ্যাভোকাডোর বীজের দারুণ উপকারিতা আছে, আমি জানার পরে আমি এটা সংরক্ষণ করেছি। সেটা হচ্ছে যে যাদের হেয়ার ফল আছে, যারা দেশের বাইরে থাকেন, তাদের জন্য অনেক উপকার হবে। বাংলাদেশেও এখন অ্যাভোকাডো পাওয়া যায়, তাদের জন্য অনেক উপকার হবে। সেটা আমি জানলাম মাত্র কয়েকদিন আগে। তাও শরীফ আমাকে বলেছে যে কান্তা এই ব্যাপার এই। তারপরে হচ্ছে আমি অ্যাভোকাডো বাসায় আনার পরে তো সাথে সাথেই পাকে না, কয়েকদিন রাখতে হয়, রাখলে একটু নরম হয়। তারপরে খাওয়ার পরে শরীফ বলল যে রেখে দিতে। এই বীজ দিয়ে কি উপকার হয় সেটাই আমি জানাচ্ছি। তো এটা অবশ্যই এখানে অ্যাভোকাডো লেগে থাকবে, একটু একটু করে লেগে থাকবে। সেটা ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করতে হবে। ওয়াশ করার পরে হচ্ছে রোদে দিতে হবে। যেমন আমার জানালার এই ফেন্স স্টারে, এখানে হচ্ছে জানালার এই জায়গাটাতে ফেন্সটার ব্রেস্ট হচ্ছে, এটা শুকাতে দিয়েছি, পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে শুকাতে দিয়েছি। শুকানোর পরে এটা নারকেল তেলের সাথে হচ্ছে গ্রেট করে তারপরে হচ্ছে মিক্সড করে চুলে দিতে হবে। এটা নাকি চুলের অনেক বেশি হেয়ার ফল রোধ হয়, চুলটা ভালো থাকে, চুলের গোড়া মজবুত হয়। সে চুলের গোড়া মজবুতের জন্য আর চুলের উপকারিতার জন্য এই অ্যাভোকাডোর বীজের অনেক অনেক গুণাগুণ আছে। তো এটা যারা জানতেন না, তারা আজকে আমার এই ছোট্ট ব্লগটার মাধ্যমে জেনে গেলেন। আমিও জানতাম না, আমার কাছেও নতুন। তো আমি এখন এটা ইউজ করি নাই, আমি ইউজ করব। আর শুকিয়ে গিয়েছে, আজকের দিনটা আর একটু শুকাক, আর একটু শুকিয়ে গেলে তখন আমি এটা নারকেল তেলের সাথে ইউজ করব। এই হচ্ছে নারকেল তেল। এখন তো অনেক রোদ, গরমের কারণে তেলটা আমার গলে গিয়েছে। আর তেলটাতে এত সুন্দর সুঘ্রাণ, যারা জার্মানিতে আছেন বা দেশের বাইরে আছেন, এই তেলটা যারা ইউজ করেন তারা এটা নিশ্চয়ই
জানবেন। আর যারা বাংলাদেশে আছেন তাদের তো নারকেল তেলের অভাব নাই, কিন্তু নারকেল তেলটা ভালো কিনা সেটাও দেখতে হবে। এটা হচ্ছে বিও নেটিভস কোকোনোজ অয়েল। এই তেলটার সাথে এটা ভালোভাবে গ্রেট করে মিক্সড করে তারপর হচ্ছে চুলে লাগিয়ে 24 ঘন্টা রেখে দিতে হবে, তারপর ধুয়ে ফেলতে হবে। আমি এটা ইউজ করার পরে বলবো যে আসলে রেজাল্টটা কেমন। সবাই ভালো থাকেন। আমার ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো না লাগলেও দেখবেন, কারণ দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।